হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু ইন্টারেস্টিং এবং কিছু এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বাংলার আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম অফ 2025, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত, স্টারিং সুপারস্টার দেব এবং এসবিএফ প্রোডাকশন হাউস। তারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারাও এই ফিল্মটার সাথে অ্যাসোসিয়েটেড আছে। এই ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে ধ্রুব ব্যানার্জি, যে এর আগে গোলন্দাজ ফিল্মটা বানিয়েছে দেবের সাথে। তো সেই ফিল্মের কাস্টিংয়ের ব্যাপারে জানা গেছে ইয়েস, এই ফিল্মে কিন্তু অফিসিয়াল দুটো কাস্ট অ্যাড হয়েছে, যেটা কালকে দেবদা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়ে দিয়েছে। যার মধ্যে এই ফিল্মে দুটো ফিমেল লিড থাকবে। একটা হচ্ছে আমাদের ইদিকা পল, যার সাথে রিসেন্টলি ব্লকবাস্টার সিনেমা দিল দেবদা খাদান, যে ইদিকা পল সে থাকতে চলেছে এই সিনেমাতে, এবং তার পাশাপাশি থাকতে চলেছে সোহিনী সরকার। ইয়েস, সোহিনী সরকারকেও আমরা এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ রোলে দেখতে পেতে চলেছি। এই দুটোর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে এই দুটো নায়িকা থাকবে, দেবদা কালকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটা জানিয়ে দিয়েছে। এবং এই ফিল্মটা ডিরেক্ট করেছে ধ্রুব ব্যানার্জি, এবং এই ফিল্মটাতে কিন্তু আরও অনেক কাস্টিং আসতে চলেছে। ইয়েস, এই ফিল্মটা 3 তারিখে মুহূর্ত হতে চলেছে। ইয়েস, 3 ফেব্রুয়ারি এই ফিল্মটার মুহূর্ত অনুষ্ঠান হতে চলেছে, যেটা সরস্বতী পুজোর দিন। এবং এই ফিল্মে কিন্তু কাস্টের ব্যাপারে আরও জানা গেছে যে এই ফিল্মে কিন্তু কাস্টিংয়ে আরও থাকতে চলেছে চিরঞ্জিত। ইয়েস, চিরঞ্জিত সরকার, মানে হচ্ছে যে আমাদের একটা টাইমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে বিশাল লেভেলে ফিল্ম করেছে, এবং চিরঞ্জিতের কিন্তু কমার্শিয়াল ফিল্ম খুব ভালো লাগে, সেটা বিভিন্ন ইন্টারভিউতে বলেছে। তো একটা টাইমে চিরঞ্জিত সে বিশাল খুব সিনিয়র একটা দেবের থেকে, এবং সে বিশাল কমার্শিয়াল সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড ছিল। রিসেন্টলি সে একটা জিতের সিনেমা বসেও ছিল, আমরা দেখেছি পুলিশ অফিসারের চরিত্রে। তো চিরঞ্জিত থাকতে চলেছে দেবের রঘু ডাকাতে। তার পাশাপাশি থাকতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য। ইয়েস, অনির্বাণ ভট্টাচার্য সেও থাকতে চলেছে এখানে মেন ভিলেনের চরিত্রে। এরকমই জানা গেছে এখনো পর্যন্ত যে ভিলেনের চরিত্রে এখানে দেবের অপোজিট আমরা দেখতে পাবো রঘু ডাকাতে অনির্বাণ ভট্টাচার্যকে। তার পাশাপাশি থাকতে চলেছে জন ভট্টাচার্য, যে রিসেন্টলি খাদানে সে বনি সেনগুপ্তার যে ক্যারেক্টারটা মানে রিফিউজ করেছিল, সে কিন্তু এই ক্যারেক্টারটা প্লে করেছে জন ভট্টাচার্য। এবং খাদানে আমরা দেখেছি সব থেকে কিন্তু বেশি প্রশংসা পেয়েছে এই ক্যারেক্টারটা, মানে জন ভট্টাচার্যের ক্যারেক্টারটা। এবং জন ভট্টাচার্য সে কিন্তু আবার দেবের নেক্সট সিনেমা রঘু ডাকাতেও থাকতে চলেছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে। এবং এখানে অনির্বাণ ভট্টাচার্য সে মেন ভিলেন অ্যান্টাগনিস্ট। চিরঞ্জিত থাকতে চলেছে এই সিনেমাতে, এবং দুটো নায়িকা ফিমেল আমাদের অ্যাক্ট্রেস ইদিকা পল এবং অ্যাক্ট্রেস সোহিনী সরকার, তারা দুজনে থাকতে চলেছে। এবার একটা হিউজ একটা মাল্টি স্টার কাস্ট ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা। তো দেখা যাক এই ফিল্মটার জন্য কিরকম কি হাইপ জেনারেট হয়, এবং এই ফিল্মটার অফিসিয়াল টিজার টেলার আমরা কত মাস পর দেখতে পাই। ফিল্মটা পুজোয় আসছে। দেখা যাক এই ফিল্মটা রক্তবীজের সাথে, রক্তবীজ 2 এর সাথে অফিসিয়ালি ক্ল্যাশ হবে। দেখা যাক এই ক্ল্যাশটা কে জেতে, এবং দেবদা কি আবার একটা নেক্সট 20 করোড় ফিল্ম দিতে পারে নাকি, 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন এই ফিল্মটা দিয়েও দিতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। তো এটা ছিল রঘু ডাকাতের কাস্ট নিয়ে, এবং মুহূর্ত যে অনুষ্ঠান হবে কবে সেইটা নিয়ে আপডেট। বেসিক্যালি এটা রঘু ডাকাতকে নিয়ে আপডেট ছিল। এই আপডেটের জন্য আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। কারা কারা দেব ফ্যান আছে যারা এই আপডেটটা পেয়ে আপনারা বিশাল লেভেলে খুশি হয়ে গেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সোজা হলিউড থেকে। তো নেটফ্লিক্সের খুবই জনপ্রিয় ওয়েব সিরিজ, যেটা কিছুদিন আগেই বেরোলো ডিসেম্বরের 26 তারিখ, যেটা নাম হচ্ছে স্কুইড গেম সিজন 2। যেটা সিজন 2টা শেষ হলো সিজন 3 এর জন্য। তো সিজন 3 আসতে চলেছে জুন মাসের 27 তারিখ। এটা আমি এর আগেও জানিয়েছিলাম অনেক আগে, যে ইনসাইডার রিপোর্ট বলছে যে জুন মাসের 27 তারিখ আসতে চলেছে নেটফ্লিক্সের খুবই মানে একটা জনপ্রিয় ওয়েব সিরিজ, যের নাম হচ্ছে স্কুইড গেম সিজন 3। তো সেটা কিন্তু এখন অফিসিয়ালি নেটফ্লিক্সের তরফ থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে যে 27 জুন 2025 কিন্তু আমরা স্কুইড গেম সিজন 3 দেখতে পেতে চলেছি। দেখা যাক স্কুইড গেম সিজন 3 কিরকম কি রিসেপশন জেনারেট করে, কিরকম কি মানে নেটফ্লিক্সের সব থেকে জনপ্রিয় ওয়েব সিরিজ হচ্ছে স্কুইড গেম সিজন 2। এবং আরেকটা আছে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওয়েডনেসডে না একটা ডার্ক বলে একটা ইয়ে আছে। তো সেই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো নেটফ্লিক্সের সব থেকে কিন্তু বেশি ভিউয়ারশিপ জেনারেট করা মানে ওয়েব সিরিজ হলো স্কুইড গেম 1, এবং স্কুইড গেম সিজন 2 আছে নাম্বার 3 পজিশনে। স্কুইড গেম সিজন 3 হয়তো নাম্বার 4 পজিশনে হতে পারে। দেখা যায় স্কুইড গেম সিজন 3 অডিয়েন্সদের মধ্যে কিরকম কি হাইপ জেনারেট করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। তো রিপোর্ট অনুযায়ী প্রিয়াঙ্কা চোপড়া SSMB 29 এর জন্য 30 কোটি টাকার ফিস নিতে চলেছে। ইয়েস, 30 কোটি টাকার রেমুনারেশন নিচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া SS রাজমৌলি এবং মহেশ বাবুর আপকামিং ফিল্মের জন্য, SSMB 29 এর জন্য। এরকমই এখনো পর্যন্ত রিপোর্ট উঠে এসছে যে 30 কোটি টাকা সে পারিশ্রমিক নিচ্ছে। যেহেতু সে হলিউড অ্যাক্ট্রেস এবং হলিউডে তার একটা মানে ছাপ আছে, তাকে সবাই চেনে, তাই জন্য এই ফিল্মটা হয়তো হলিউডে যখন রিলিজ হবে, মানে বাইরের ওয়ার্ল্ড ওয়াইড যখন রিলিজ হবে, তখন হয়তো প্রিয়াঙ্কা চোপড়ার ফেসের জন্য হয়তো আরও বেশি লোকে ফিল্মটা দেখবে। সেই হিসাবে হয়তো মেকার্সরা সেটার জন্য রাজি হয়েছে। তো 30 কোটি টাকা দিতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া SSMB 29 এর জন্য। পরের যেটা আপডেট সেটা কিন্তু একটা খুবই খুশি করে দেয় আপডেট, বিশাল লেভেলের এক্সাইটেড হয়ে গেছে আমি এই আপডেটটা শোনার পর। তো হেরাফেরি 3 ডিরেক্ট করতে চলেছে প্রিয়াদর্শন। ইয়েস, মানে কি বলবো, একটা লেজেন্ডারি ডিরেক্টর যাকে আমি ধরি, ঠিক আছে, মানে প্রিয়াদর্শন তার ফিল্ম থেকে বড় হওয়া, সে ব্যাপক ব্যাপক লেভেলের ফিল্ম করেছে অক্ষয় কুমারের সাথে, এবং তার প্রত্যেকটা ফিল্ম কিন্তু ব্লকবাস্টার। তার কেরিয়ারে ফ্লপ ফিল্ম আমার মতে জানা নেই। সে যদিও ফ্লপ ফিল্মও দিয়ে থাকে,
অডিয়েন্সদের কাছে কিন্তু সেই ফিল্মগুলো খুব আইকনিক। তো প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের জুটিটা কোন লেভেলে তাবাই করতে জানে এটা আমরা সকলেই দেখেছি। এটা আমরা সকলের একদম প্রথম থেকে যারা 2000-এর কিডস বা যারা 90s-এর কিড তারা খুব ভালো করে জানে যে অক্ষয় কুমার, প্রিয়দর্শন তারা যতবারই একসাথে এসছে কোন কোন লেভেলের ফিল্ম আমাদেরকে ডেলিভার করেছে। তো রিসেন্টলি তারা ভূত বাংলা সিনেমাটা নিয়ে আসছে 2026 এপ্রিল মাসে, যেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, রিলিজ ডেটও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো অক্ষয় কুমারের সাথে নেক্সট ফিল্ম হতে চলেছে প্রিয়দর্শনের, তো সেটা হচ্ছে ভূত বাংলা। তারপরে কিন্তু অক্ষয় কুমারেরই আবার একটা ফিল্ম ডিরেক্ট করবে হচ্ছে প্রিয়দর্শন, সেটা হচ্ছে হেরাফেরি 3। ইয়েস, আপনারা ঠিক শুনছেন, হেরাফেরি 3 ডিরেক্ট করতে চলেছে প্রিয়দর্শন। ইয়েস, এই ফিল্মটা যাকে ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার মনে হয় মেবি ফারাজ সামজি, এরকমই একটা নাম আমার মনে হচ্ছে, এখন সিরিয়াল আমি কনফার্ম না, ঠিক আছে। ফারাজ সামজি হয়তো এই ফিল্মটা ডিরেক্ট করার কথা ছিল, কিন্তু এখন তাকে বার করে দিয়ে প্রিয়দর্শন নতুন অ্যাড হয়েছে এই সিনেমার ডিরেক্টর হিসাবে। এটা অক্ষয় কুমার একটা ইন্টারভিউতে কনফার্ম করেছে যে প্রিয়দর্শন ডিরেক্ট করতে চলেছে হেরাফেরি 3। এই খবরটা জেনে আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি তো বিশাল লেভেল এক্সাইটেড। হেরাফেরি 3 যখনই আসবে, কমেডি ফিল্মের মধ্যে হয়তো ফার্স্ট ফিল্ম হবে যেটা হয়তো 1000 কোটি টাকার শুধু হয়তো নেট কালেকশন করে দেবে। দেখা যাক সেটা কি, হয়তো হেরাফেরি 3 ডিরেক্ট করতে চলেছে আমাদের আমাদের প্রিয়দর্শন। নেক্সট আপডেটটা হচ্ছে দুলকার সালমানকে নিয়ে, তার নেক্সট ফিল্ম যেটা হচ্ছে আরডিএক্স, মালায়ালামের যে ফিল্মটা এসেছিল আরডিএক্স, তার যে ডিরেক্টর নাহাস হিদায়ত, তার সাথে তার নেক্সট ফিল্ম হতে চলেছে দুলকার সালমানের, যেটা শুটিং চালু হতে যাচ্ছে মার্চ মাস থেকে। ইয়েস, মার্চ মাস থেকে এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে। দেখা যাক, আরডিএক্স ফিল্মটা আমার মোটামুটি বেশ ভালোই ফিল্ম মনে হয়েছিল। দুলকার সালমানের সাথে এই ডিরেক্টরের নেক্সট ফিল্মটা কিরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে থান্ডেল, নাগা চৈতন্য এবং সাইফ আলী আপকামিং রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে ফিল্ম, যেটা 7 তারিখে রিলিজ হবে, যার ট্রেলার রিলিজ হয়ে গেছে। ট্রেলারের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চ্যানেলটাকে দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো সেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে, এই সিনেমাটি ইউএস সার্টিফাইড হয়েছে। এই সিনেমাটার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 32 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 32 মিনিটের রান টাইমের সাথে ইউএস সার্টিফাইড হওয়া ফিল্ম থান্ডেল রিলিজ হতে চলেছে 7ই ফেব্রুয়ারি। সেন্সারে কিন্তু এই ফিল্মটা খুব পজিটিভ রেসপন্স পাচ্ছে। দেখা যাক অডিয়েন্সদের কাছ থেকে কিরকম কি রেসপন্স পায় এই থান্ডেল ফিল্মটা। পরে যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট, প্রভাসের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম, যেটার নাম হচ্ছে স্পিরিট, ডিরেক্টেড বাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যার কেরিয়ারে এখনো পর্যন্ত কোনো ফিল্ম অ্যাভারেজও নেই, বিলো অ্যাভারেজও নেই, ফ্লপও নেই, অ্যাবোভ অ্যাভারেজও নেই, ডাইরেক্ট অল টাইম ব্লকবাস্টার আছে। তো তার সাথে নেক্সট ফিল্ম হতে যাচ্ছে প্রভাসের। শোনা যাচ্ছে স্পিরিটের স্ক্রিপ্টের কাজ পুরোপুরি শেষ, এই ফিল্মটা শুটিং চালু হতে যাচ্ছে মে মাস থেকে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চালু করে দিচ্ছে মেকার্সরা, তারপর থেকে মে মাস থেকে প্রভাসের সাথে এই ফিল্মটা শুটিং চালু হয়ে যাবে। এবং যেরকম শোনা যাচ্ছে 2026-এর সেকেন্ড হাফে এই ফিল্মটা রিলিজের প্ল্যান করছে মেকার্সরা। তো স্পিরিটের শুটিং চালু হতে যাচ্ছে মে মাস থেকে। হায়দ্রাবাদে এই সিনেমাটার ফার্স্ট শিডিউল রাখা হবে এবং হায়দ্রাবাদ থেকেই এই সিনেমাটা শুটিং চালু হবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা টক্সিককে নিয়ে। তো কিছুদিন আগে একটা শুটিং কমপ্লিট করেছে, 1 মাসের শুটিং শিডিউল কমপ্লিট করেছে ইয়াস, কিন্তু সেই শুটিংটা শোনা যাচ্ছে সেই শুটিংয়ের ফুটেজগুলো দেখে, ভিজুয়ালগুলো দেখে ইয়াস কিন্তু পুরোপুরি স্যাটিসফাই নয়। তাই জন্য সে আবার এই যে শুটিংগুলো করেছিল 1 মাস ধরে, ঠিক আছে, এবং সেটা বিভিন্ন জায়গায় সে শুটিং করেছিল, সেই শিডিউলের মধ্যে বাইরের লোকেশনও ছিল, তো সেই পুরোপুরি শুটিংটাকে আবার করে রিশুট করা হবে ইয়াস, কারণ তার ভিজুয়াল পছন্দ হয়নি। তার মতে এই সিনেমার যে দৃশ্যগুলো সে দেখেছে সেগুলো তার মতে ভালো নয় এবং তার খুব একটা পছন্দ হয়নি, তাই জন্য আবার করে রিশুট করা হবে, পুরোপুরি শুটিংটাকে রিশুট করবে ইয়াসের একদম পছন্দ হয়নি, ইয়াস এরকমই একটা ডিসিশন নিয়েছে। তো দেখা যাক এই সিনেমাটা তাহলে রিলিজ ডেট আরও কতদিন পোস্টপোন হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। ইয়াসের টক্সিকের শুটিং আবার ভাবে রিশুট করা হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের আপকামিং সিনেমা, যার নাম হচ্ছে ইনিশিয়ালি নাম ড্রাগন। তো শোনা যাচ্ছে এই সিনেমাটার টাইটেল হিসাবে উঠে আসতে পারে এন্টার দ্য ড্রাগন। ইয়েস, এই সিনেমাটার টাইটেল ভাবা হচ্ছে এন্টার দ্য ড্রাগন নামে, এবং এখন যেহেতু শুটিং চলছে তাই জন্য শুটিং চলাকালীন এই সিনেমাটির টাইটেল থাকবে আমাদের এনটিআর দ্য ড্রাগন। ইয়েস, মানে এনটিআর এর নাম অনুযায়ী তার সাথে থাকবে দ্য ড্রাগন, এনটিআর দ্য ড্রাগন এখন নাম আছে। এবং শোনা যাচ্ছে মেকার্সরা এই সিনেমাটার জন্য অফিসিয়াল টাইটেল ভাবছে এন্টার দ্য ড্রাগন। এন্টার দ্য ড্রাগন মানে আমরা সকলেই জানি যে একটা ফিল্ম ছিল আমাদের ব্রুসলির, একটা ফিল্ম ছিল এন্টার দ্য ড্রাগন, তো সেই ফিল্মটার টাইটেল এবং এই ফিল্মটার টাইটেল এক। তো দেখা যাক এন্টার দ্য ড্রাগন এই নামটাই পুরোপুরি কনফার্ম হয়নি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে লুসিফার 2 L2 এম্পুরান, যেটা টিজার কিছুদিন আগে রিলিজ করা হয়েছে, মার্চের 27 তারিখ এই সিনেমাটা রিলিজ হবে, স্টারিং মোহনলাল এবং ডিরেক্টেড বাই পৃথ্বীরাজ সুকুমারন। এই ফিল্মটার রান টাইম হতে চলেছে 3 ঘন্টার মতো। ইয়েস, এই ফিল্মটা 3 ঘন্টার কাছাকাছি রানিং লেন্থ হতে চলেছে। দেখা যাক, এখন তো 3 ঘন্টাই আছে, পরে হয়তো কেটে কুটে এই সিনেমাটি কিছু ছোট হতে পারে, তবে 2 ঘন্টা 50 মিনিটের ওপর রানিং লেন্থের হতে চলেছে লুসিফার 2। পরের যেটা আপডেট সেটাও একটা বিগেস্ট আপডেট, তো সালমান খানের সাথে সিকান্দার ফিল্মে থাকতে চলেছে রশ্মিকা মান্দানা, এটা তো পুরোপুরি কনফার্ম, সে শুটিং করছে, অলরেডি শুটিং শেষের পথে। শোনা যাচ্ছে অ্যাটলিস্ট 6, মানে যেটা অ্যাটলিস্ট সালমান খান এবং
মানে বলা যায় কামাল হাসান বা রজনীকান্ত এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে নিতে চলেছে এই ফিল্মটার জন্য। কখনো কামাল হাসানের নাম উঠে আসছে, কখনো রজনীকান্তের নাম উঠে আসছে। এখন রিসেন্ট যেটা আপডেট, রজনীকান্ত থাকতে চলেছে। তো সে যাই হোক, রজনীকান্ত বা কামাল হাসান যে কোনো একজন থাকবে, কিন্তু সালমান খান থাকবে এটা পুরোপুরি কনফার্ম। তো সালমান খানের সাথে নেক্সট ফিল্ম অ্যাটলি, তাতে নায়িকা হিসাবে শোনা যাচ্ছে, কনসিডার করা হচ্ছে রশ্মিকা মান্দানাকে। ইয়েস, রশ্মিকা মান্দানাকেই হয়তো আমরা সালমান খানের নেক্সট ফিল্মটাতেও দেখতে পেতে চলেছি। সিকান্দারের পরে সালমান খানের সাথে রশ্মিকা মান্দানা আবার একবার কোলাবোরেট করবে। অ্যাটলি 6 সে থাকতে চলেছে নায়িকা হিসেবে রশ্মিকা মান্দানা। এটা এখনো পর্যন্ত আপডেট উঠে আসছে, অফিসিয়ালি কোনো কনফার্মেশন না, ইনসাইড রিপোর্ট এটাই বলছে রশ্মিকা মান্দানা হয়তো থাকবে অ্যাটলিস্ট 6-এ। দেখা যাক তাহলে সেটা পুরোপুরি কনফার্মেশন কবে আসে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে, মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং বলিউড ফিল্ম স্টারিং ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর। এই ফিল্মের মানে আমাদের ভয়েস ওভার দিতে চলেছে আমাদের হিন্দি থেকে রণবীর কাপুর এবং আমাদের তেলেগু থেকে মহেশ বাবু। তাদের ভয়েস ওভার দিয়ে এই ফিল্মটা চালু হবে। এখনো পর্যন্ত এরকমই আপডেট, দেখা যাক তাদের ভয়েস ওভারটা কতটা হেভি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এমপুরান L2 লুসিফার থেকেই। তো লুসিফার ফিল্মের 35% ডায়লগ থাকবে হিন্দিতে। ইয়েস, পৃথ্বীরাজ সুকুমারান সে রিসেন্টলি কিছু ইন্টারভিউতে জানিয়েছে যে 35% ডায়লগ কিন্তু হিন্দিতে থাকবে, এবং হিন্দিতে তারা এই ফিল্মটা কিন্তু প্রপার প্রমোশনের সাথে আনার প্ল্যান করছে। দেখা যাক এটা মোহনলালের ফার্স্ট প্যান ইন্ডিয়া ফিল্ম হয় নাকি, এবং এই ফিল্মটা প্যান ইন্ডিয়া আকারে কতটা হেভি রেসপন্স জেনারেট করে, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাসিল জোসেফ, মালায়ালামের অ্যাক্টর ডিরেক্টর বাসিল জোসেফ। তো সে শোনা যাচ্ছে সূর্যাকে নিয়ে একটা ফিল্ম বানানোর প্ল্যান করছে। ইয়েস, সূর্যার সাথে তার একটা ফিল্ম আসতে পারে, এরকমই বাজ উঠে আসছে। পুরোপুরি কোনো কনফার্ম আপডেট না বা ইনসাইডার তরফ থেকেও না, এরকমই একটা বাজ উঠছে যে বাসিল জোসেফের নেক্সট ফিল্মটা হতে চলেছে সূর্যার সাথে। এবং টবিনো থমাসের সাথে সে এর আগে একটা ফিল্ম করেছে, আপনারা সকলে জানেন, যেটা নাম হচ্ছে মিন্নাল মুরলি, যেটা নেটফ্লিক্সে এসেছিল। সেই ফিল্মটা ব্যাপক রেসপন্স পায় এবং সেই ফিল্মটা কিন্তু পরে সিকুয়াল আসতে চলেছে। তো বাসিল জোসেফ অ্যাক্টর ডিরেক্টর, যাকে আপনারা সকলেই জানেন, রিসেন্টলি সুকসামা দার্শনীর মতো ফিল্মে সে অ্যান্টাগনিস্ট প্লে করেছে। তার রিসেন্টলি একটা ফিল্ম রিলিজ হয়েছে 30 তারিখে, যেটার নাম হচ্ছে পুনাম বলে বা পুনা নাম, এরকম একটা নাম। তো তার নেক্সট ফিল্ম হয়তো মেবি হতে পারে সূর্যার সাথে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ ফিল্মটাকে নিয়ে, যেটা ঈদের হ্যাঁ মেবি ঈদে রিলিজ হবে। তো এই ফিল্মটার শুটিং কিন্তু কালকে পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে। ইয়েস, বাংলাদেশের একটা শিডিউলের মাধ্যম দিয়ে এই ফিল্মটার শুটিং পুরোপুরি র্যাপ আপ। দেখা যাক এই ফিল্মটার টিজার ট্রেলার কবে আসে, এই ফিল্মটার হাইপ কিরকম কি জেনারেট হয়। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।